বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধতাকে চীনা সফল বাকলু গাছ সৃষ্টি করেছেন। আজকের যে বিষয়, আমি পটুয়াখালী গলাচিপা 10 মিনার মাননীয় এমপি মহোদয়কে অবগত করতে চাচ্ছি। ইতিমধ্যে আমি অনলাইনে দাঁড়িয়ে আরও কয়েকবারই পাঙ্গাসিয়া চরের বিষয় আপনাকে উপস্থাপন করছি এবং আপনার বক্তব্য অনুযায়ী আমরা গলাচিপার বিজ্ঞ এসিলেন্ট মহোদয় এবং গলাচিপার বিজ্ঞ নির্বাহী অফিসার মহোদয়ের বরাবরে দরখাস্ত দিয়েছি যে এসি রেকর্ডিও মালিক এবং বরিশালের বিজ্ঞ সাবজজ আদালত থেকে যারা এই তফসিকৃত সম্পত্তি নিয়ে রায়ও ডিগ্রি করেছেন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের তৎকালীন সময়ের পাকিস্তান সরকার যা আপিল মোকদ্দমা দায়ের করেছিলেন রায়ের এগেনস্টে, সে আপিলও খারিজ হয়েছেন। দ্যাট মিন্স পাঙ্গাসিয়া সম্পত্তি এসএ রেকর্ডিও অনুযায়ী এবং বিজ্ঞ বরিশালের সাব জজের আদালতের রায় ডিগ্রি অনুযায়ী দখলে আছেন বা মালিক আছেন। তাদের বরাবরে সীমানা নির্ধারণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করেছিলাম। মাননীয় এমপি মহোদয়, আমরা আপনার বক্তব্য অনুযায়ী আমরা দরখাস্ত দিয়েছি, কিন্তু আপনার ভূমি কর্মকর্তারা অদ্য পর্যন্ত পাঙ্গাসিয়া চরে গিয়ে কোনো সমস্যার সমাধান করে দেন নাই, বরং আজকের রিপোর্ট অনুযায়ী সে পাঙ্গাসিয়া চরের সম্পত্তি বেচা কেনার জন্য একদল ভূমিদস্যুরা পায়তারা করছেন। তারা অনেকেই একর প্রতি 10,000 টাকা, দ্যাট মিনস 3 একর সম্পত্তিতে 30,000 টাকা ভূমি কর্মকর্তাদেরকে বা ভূমি অফিসে দেবেন বলে মন্তব্য করে বিভিন্ন জায়গা থেকে তারা টাকা উঠাচ্ছেন। যে টাকা উঠানোর কারণে প্রকৃত মালিকরা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। কিন্তু আমার আপনার কাছে বক্তব্যটা হলেন, মাননীয় এমপি মহোদয়, বাংলাদেশ সরকারের ওই পাঙ্গাসিয়া চর নিয়ে এমন কোনো আইন রয়েছে কিনা যে রেকর্ডীয় সম্পত্তি আপনারা গভর্নমেন্টের সম্পত্তি মনে করে একর প্রতি 10,000 টাকা নেবেন এবং সেই একর প্রতি 10,000 টাকা নেওয়ার জন্য যে সমস্ত লোকজনে সরকারের বিভিন্ন প্রান্ত থেকে টাকা উঠাচ্ছে। মাননীয় এমপি মহোদয়, আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন, অন্যথায় দেখা যাবে যে রেকর্ডীয় সম্পত্তি যারা মালিক রয়েছেন এবং আদালতের রায় ডিগ্রি মূল্যে যারা মালিক রয়েছেন তাদের সাথে ভূমিদস্যুদের একটি সহিংস পরিবেশ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবেন। মাননীয় এমপি মহোদয়, কেউ কেউ মন্তব্য করে বলছেন যে মাননীয় এমপি মহোদয় আমাদেরকে 50 একর সম্পত্তি দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে ভূমি কর্মকর্তারা তাদেরকে সম্পত্তি দিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে একর প্রতি 10,000 টাকা উত্তোলন করে ভূমি অফিসে বা বিভিন্ন অফিসে দেবেন, দিয়ে রেকর্ডের সম্পত্তি তারা দখল করে চাষাবাদ করবেন, সেরকম একটা প্রক্রিয়া চলছে। মাননীয় এমপি মহোদয় এবং চরকাজলের গণমানুষের আপনার কাছে বক্তব্যটা হলেন, পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নিয়ে দীর্ঘ 3-4টি বছরই যে ধরনের সমস্যা রাইজ করছে, আজকে ওই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি যারা কবুলত মূলে এসি রেকর্ড মূলে মালিক রয়েছেন তারা কিন্তু দিয়ারা রেকর্ডে সম্পূর্ণ সম্পত্তি রেকর্ড না হওয়ার কারণে মালিক কর্তৃপক্ষরা পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ডিক্লারেশন স্যুট মামলা দায়ের করেছেন এবং পার্মানেন্ট ইনজাংশনে মামলা দায়ের করেছেন। মামলা পেন্ডিং থাকা অবস্থায় কিভাবে ভূমি অফিস থেকে এই সম্পত্তি একর প্রতি 10,000 টাকা নিয়ে ভূমিহীনদেরকে বিতরণ করবেন সে আইন মাননীয় এমপি মহোদয় আমাদের জানা নেই। আমার মনে হয় আপনাকে হস্তক্ষেপ করার জন্য আমরা উদ্যোক্তা আহ্বান করছি। অন্তত চরকাজলের ভূখণ্ডে কোনো সহিংস পরিবেশ বা কোনো সামাজিক সম্পর্কের অবক্ষয় যাতে না হয় সেজন্য মাননীয় এমপি মহোদয় আপনাকে পদক্ষেপ নেওয়ার জন্য ওই গণমানুষের পক্ষ থেকে এবং চরকাজলের কৃষকদের পক্ষ থেকে যারা রেকর্ডীয় সম্পত্তির মালিক রয়েছেন এবং বিজ্ঞ সাবজজ আদালত বরিশালের আদালত থেকে যে রায় ডিগ্রি মূল্যে যারা মালিক রয়েছেন তাদের পক্ষ থেকে আমি আপনাকে ব্যক্তিগতভাবে আহ্বান করছি, আপনি অচিরেই পদক্ষেপ নিয়ে এই পাঙ্গাসিয়া চরের সমস্যার সমাধান করে দেবেন, সেজন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। আমরা কিন্তু চরকাজলবাসীরা আপনার কথা অনুযায়ী বিজ্ঞ এসিলেন্ট মহোদয়ের কাছে এবং বিজ্ঞ নির্বাহী অফিসারের কাছে আমাদের মালিকানা রাইট অ্যান্ড টাইটেলস ব্যাখ্যা করে আমরা দরখাস্ত দিয়েছি এবং সাথে আমাদের সকল ধরনের পেপারস এবং কাগজপত্র আমরা সাবমিটেড করেছি। মাননীয় এমপি মহোদয়, আপনি প্রয়োজন বোধে আপনার ভূমি কর্মকর্তাদেরকে নিয়ে কোনো সিভিল আইনজীবী বা কোনো কাগজপত্র বুঝেন এই ধরনের কোনো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আপনি সমাধান করবেন, অচিরেই সমাধান করার জন্য আপনাকে আহ্বান করছে। এই কারণে এই চরকাজলের প্রেক্ষাপটে আজকের এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নিয়ে ভ্যারাইটিস কালারের কথা রচিত হচ্ছে এবং
অর্থ আনয়ন বিনয়ন হচ্ছে এবং সকল কিছুর মূল হচ্ছেন যে রেকর্ডীয় সম্পত্তির মালিকরা সম্পত্তি পাচ্ছেন না, অথচ ভূমিহীনরা এবং ভূমিদস্যুরা বিভিন্নভাবে এই সম্পত্তি এখন বিক্রি করছেন। এক একজনের 10 একর, 20 একর, 30 একর, 40 একর সম্পত্তি বিক্রি করেছেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনি অবিলম্বে সকল সমস্যার সমাধান করার জন্য আলোচনা করে বাংলাদেশের সম্পত্তি সীমানা নির্ধারণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে অবগত করতে চাই, আপনি এসএ রেকর্ডীয় মালিক এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ও ডিগ্রি অনুযায়ী সম্পত্তি মাপ দিয়ে সীমানা নির্ধারণ করে মালিক কর্তৃপক্ষদের কাছে সম্পত্তি হস্তান্তর করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আপনার নাম সহ আপনার ভূমি কর্মকর্তাদের নাম বিক্রি করে যারা টাকা উত্তোলন করছেন সম্পত্তি বিক্রি করার জন্য, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।